বাঁকুড়ার অন্যতম ধনী গ্রাম পঞ্চায়েত হিসেবে পরিচিত বর্জরা গ্রাম পঞ্চায়েত। বর্জরা শিল্প তালুকের অধিকাংশ শিল্প থেকে বিপুল আয় হয় এই গ্রাম পঞ্চায়েতের। তাছাড়াও একাধিক বালিঘাট থেকে আয় হয় পঞ্চায়েতের। বিপুল আয়ের উৎস থাকলেও গ্রাম পঞ্চায়েত উন্নয়নের কাজ করছে না বলে অভিযোগ। এলাকার রাস্তাঘাটের অবস্থা বেহাল। রাস্তায় পথবাতি থাকলেও তা মাসের পর মাস ধরে জ্বলে না। এই অবস্থায় এলাকার মানুষকে হাতে হ্যারিকেন নিয়ে চলাচল করতে হচ্ছে বলে অভিযোগ। আজকে দীর্ঘ 8 মাস ধরে গোটা বর্জরা পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের যত পথবাতি রয়েছে সেই পথবাতি অর্ধেকের উপর নষ্ট হয়ে রয়েছে। সেই পথবাতি আমাদের বিরোধী দলনেতা গোবিন্দ ঘোষ বারবার এইখানে দরখাস্ত দিয়েছে প্রধান উপপ্রধানের কাছে, কিন্তু তা সত্ত্বেও পথবাতি সারানো হয়নি। তার জন্য আজকে আমরা হ্যারিকেন নিয়ে পরে আজকে আমরা বিক্ষোভে নেমেছি। এই পরিস্থিতিতে দ্রুত রাস্তা মেরামত ও পথবাতির মেরামতের ব্যবস্থার দাবিতে আজ থেকে আন্দোলনে নামলেন পঞ্চায়েতের বিরোধী বিজেপি সদস্যরা। আজ বর্জরা গ্রাম পঞ্চায়েতে আমরা এই দুর্নীতিবাজ প্রধান উপপ্রধানের কাছে যে আমরা আমাদের অভিযোগ জানিয়েছি। বর্জরা গ্রাম পঞ্চায়েতের মানুষ আজকে অন্ধকারে রয়েছে। আজকে বর্জরা গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট যে বেহাল দশা, আজকে সেই রাস্তায় মানুষ পারাপার করতে পারছে না। আজকে এই পঞ্চায়েতের যে জল নিকাশির ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টি হলে বর্জরার ড্রেনের জল মানুষের বাড়িতে প্রবেশ করে যাচ্ছে। সেখানে প্রধান উপপ্রধান বর্জরার এমএলএ তারা চোখে দেখতে পাচ্ছে না। বুধবার বিজেপির 11 জন সদস্য হাতে হ্যারিকেন নিয়ে পঞ্চায়েতের সামনে ধর্নায় বসে। দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ, যদিও এই বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের কোনো বক্তব্য মেলেনি। বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।